আজকে আমাদের মিশন বাসুলিয়া। ভাই ব্রাদার্স মিলে আজকে আমরা যাচ্ছি বাসুলিয়া। চলেন কিছুক্ষণের জন্য ঘুরে আসি বাসাইলের বাসুলিয়া থেকে। প্রকৃতির রূপরূপ সৌন্দর্যের কাছে থেকে উপভোগ করতে আমরা দূর দূরান্তে ছুটে যাই চেনা সব পর্যটন কেন্দ্রের দিকে। তাকাতে গিয়ে বাড়ির কাছের দৃষ্টির অবহেলায় পড়ে থাকে কত না রূপের প্রসার। এরকমই পর্যটকদের আনন্দ দিচ্ছে টাঙ্গাইলের বাসুলিয়া। বাসাইল উপজেলার মধ্যে অন্যতম সুন্দর একটি স্থান বাসুলিয়া। বাসাইল নলুয়া সড়ক নির্মিত হওয়ার ফলে পার্শ্ববর্তী এলাকা জনসাধারণ বাসুলিয়ার সৌন্দর্য উপভোগ করার সুযোগ পেয়েছে। চাপড়া বিলের বুকে চিরে বয়ে গেছে বাসাইল নলুয়ার সড়ক। বাসাইল বাজার থেকে নলুয়ার সড়ক ধরে মাত্র 2 কিলোমিটার পার হলেই চাপড়া বিল। স্বাভাবিকভাবেই চাপড়া বিলের মাঝখান দিয়ে যাওয়ার কারণে এই সড়কের উভয় পাশে ঘরবাড়ি ও স্থাপনা মুক্ত। ফলে চাপড়া বিলের এই অংশ নির্মল হাওয়ার জন্য একটি উৎকৃষ্ট স্থান। বর্ষার যখন প্লাবিত হয় চাপড়া বিলের উভয় দিক, তখন অপূর্ব রূপ ধারণ করে বাসুলিয়া। বাসাইল সখীপুর এবং আশেপাশের লোকেরা তখন বেড়াতে আসে এই চাপড়া বিলে। শুধু এলাকার লোকজন নয়, বিভিন্ন জেলা থেকেও পর্যটকরা আসে এই বাসুলিয়া। সৌন্দর্য পিপাসুরা ভরা বর্ষায় চাপড়া বিল সাথে সাদৃশ্য খুঁজে পান ঢাকার আশুলিয়ার। এ কারণেই ঢাকার আশুলিয়ার সাথে সামঞ্জস্য রেখে চাপড়া বিলের এই অংশকে অনেকেই বাসুলিয়া বলে থাকেন। সেই থেকে বাসুলিয়ার নাম প্রচলিত হয়। বর্ষাকালে উৎসাহী ও উদ্যোগী ব্যক্তিগণ দেশি নৌকা এবং ইঞ্জিন বোট নিয়ে হাজির হন বাসুলিয়ায়। প্রতিদিন লোকারণ্য হয়ে ওঠে এলাকাটি। মনোরম পরিবেশের কিছুটা সময় কাটাতে পর্যটকরা ছুটে আসে পরিবার পরিজন নিয়ে। নৌকায় উঠতে লাইন দিতে হয় পর্যটকদের। ঈদে পর্যটকদের উপচে পড়া ভিড় জমে। মূল সড়ক থেকে সামান্য দূর দেখা যায় পৌরাণিক কাহিনী সমৃদ্ধ চাপড়া বিলের হিজল গাছ। পর্যটকরা শেষ বিকেল হাজির হন এখানে। নির্মল বায়ু সেবন, নৌকা ভ্রমণ আর হিজল গাছের দর্শনে চাঙ্গা হয়ে ফিরে যান নিজ নিজ আবাসে।